আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপসের মাধ্যমে আপনি যেকোনো বাংলাদেশী নাম্বারে কথা বলতে পারবেন মাত্র ৩৯ পয়সা প্রতি মিনিট। এমনকি আপনি যে ফোনে কথা বলবেন, সে ফোনটি যদি বাটন ফোনও হয় তাতেও কোনো সমস্যা নাই। তাও আপনি মাত্র ৩৯ পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন। এছাড়াও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যখন এই অ্যাপসের মাধ্যমে কারো সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনার ফোন নাম্বারটি গোপন থাকবে। মানে হচ্ছে আপনি যে সিম দিয়ে এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন, সেই সিমের নাম্বারটাই কিন্তু তার কাছে যাবে না, যাকে আপনি কল দিবেন। তার কাছে কিন্তু একটি ইউনিক নাম্বার যাবে। সেই নাম্বারটিও আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে দেখাবো যে তাদের কাছে কেমন নাম্বার যাবে। তো এটা করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। দেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে আপনি ব্রিলিয়ান্ট লিখে সার্চ করবেন। তো ব্রিলিয়ান্ট লিখে সার্চ করলে এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি চলে আসবে এবং এখান থেকে আপনি এই অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমি অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটি ইনস্টল হতে আপনি ভিডিওটিকে লাইক করে ফেলেন এবং একটি কমেন্ট করে ফেলেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমি আপনাকে বলব আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এটা আমরা এখান থেকে ওপেন করে নিব। তো ওপেন হয়ে গেলে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে যে অ্যারো চিহ্ন আছে, আমরা এই অ্যারোতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আবার এমন করে হচ্ছে আমরা একদম এই ধাপগুলো যে আছে এগুলো শেষ করে দেব। দেন এখানে যে স্টার্ট লেখা আছে, স্টার্টের উপরে একটা ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা উপরে হচ্ছে আমাদের কান্ট্রি সিলেক্ট করব। এখান থেকে আমি হচ্ছে বাংলাদেশ কোথায় আছে এটা দেখে আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। দেন এখানে হচ্ছে আমি আমার একটি ফোন নাম্বার দেব, সচল ফোন নাম্বার, যে নাম্বারটি এই ফোনে এখন চালু আছে, যে সিমটি, আমি সেই সিমের একটি নাম্বার দিয়ে নেব এখানে। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে যে নিচে কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে একটি ক্লিক করে দেব। দেন এখান থেকে আমি হচ্ছে নাম্বারটা ঠিক থাকলে আমি কনফার্মে ক্লিক করে দেব। তাহলেই আমার যে নাম্বারটা এখন দিলাম এই নাম্বারে একটি এসএমএস চলে আসবে এবং এসএমএসে আসা কোডটি আমি এখানে দিয়ে দিব, এবং এটি কিন্তু অটোমেটিক্যালি এখানে হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার নিচে কন্টিনিউ করতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমি নোটিফিকেশনটি অ্যালাউ করে দেব। দেন এখান থেকে আমি বেশ কিছু আমাকে পারমিশন দিতে হবে। আমি এখান থেকে হচ্ছে মিডিয়া পারমিশনটা দিয়ে নিলাম। দেন এটা এভাবে থাকবে। আমি এখান থেকে জাস্ট ব্যাক করে দিব। দেন এখান থেকে হচ্ছে যে আমি নামটি দিব, যে মানে আমি যে অ্যাপসটিতে অ্যাকাউন্ট করতেছি এটার নাম কি হবে সেই নামটি এখান থেকে আমি দিয়ে নিব। আমি একটা নাম দিয়ে নিচ্ছি এখানে। তো নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার চাইলে একটু ছবি এড করতে পারবেন। তবে আমি সেটি এখন এড করব না। আমি এখান থেকে নামটি দিয়ে কন্টিনিউ করে দিব। দেন এখান থেকে হচ্ছে আমি আবার কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখন কিন্তু অ্যাপটি আমাদের সেট হয়ে গেছে। বাট অ্যাপটি কিন্তু এখনো আমাদের অ্যাকাউন্টটি কিন্তু আমরা ভেরিফাই করি নাই, এবং যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করি তাহলে আমরা কিন্তু কলের যে সুবিধাটা সেই সুবিধা পাবো না। মানে আমরা এখন এখান থেকে কোনো কল করতে পারবো না। কল করার জন্য আমাদেরকে অবশ্যই ভেরিফাই করতে হবে। মানে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এনআইডি কার্ডে ভেরিফাই ছাড়া কিন্তু আমরা কোনোভাবে ব্রিলিয়ান্ট অ্যাপ দিয়ে কথা বলতে পারবো না। যেখানে লেখাই আছে আমাদেরকে হচ্ছে এনআইডি কার্ডের দিয়ে ভেরিফাই করতে হবে, এবং এই যে দেখুন এখানে লেখা আছে ৩৫ পয়সা প্রতি মিনিট, এবং আমি এটা নিজে ব্যবহার করে দেখেছি ৩৫ পয়সায় প্রতি মিনিট, বাট এটা হচ্ছে ভ্যাট সহ ৩৯ পয়সা লাগে। তাই আমি আপনাদেরকে ৩৯ পয়সাই বললাম। ভ্যাট সহ হচ্ছে ৩৯ পয়সা, যেটা আমি নিজে কল দিয়ে চেক করে দেখেছি। তো আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য সেটিংসে চলে যাব। দেন আমরা সেটিংসে এসে এই যে এখানে এনআইডি নামের যে অপশনটা আছে আমরা চলে যাব এখান থেকে এই এনআইডিতে। তো এনআইডিতে আসার পরেই এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে যে আছে এখানে আমরা হচ্ছে জন্ম তারিখটা আমাদের দিয়ে নেব। তো জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এখানে মাঝখানে যে অপশন আছে এখান থেকে হচ্ছে আমরা মাসটা সিলেক্ট করে দেব। তো মাস সিলেক্ট করা শেষে এখান থেকে আমরা বছরটাও সিলেক্ট করে দিব। আমাদের জন্ম সালটা আছে আমরা সেখান থেকে জন্ম সালটা সিলেক্ট করে দিব। তো এটা দেওয়ার পরে এই যে এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নাম্বার নামে একটি অপশন আছে। এখানে আমরা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে নেব। আমি সেই নাম্বারটা এখন দিয়ে নিচ্ছি। তো জন্ম তারিখ এবং এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে এনআইডি কার্ডের ছবি আছে সেই ছবি দিব। এইখানে দেখুন লেখা আছে সামনের ছবি, আর এখানে হচ্ছে পেছনের ছবি। প্রথমে আমরা এখানে এনআইডি কার্ডের সামনের ছবি দিব। আমি এখানে ক্লিক করে দেন কন্টিনিউ করে দিলাম, এবং এখান থেকে হচ্ছে আমি ক্যামেরা অ্যালাউডও করে দিব, এবং এই ছবিটা আমাকে কিন্তু ক্যামেরার মাধ্যমে দিতে হবে, মানে ছবিটা এখন তুলে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট আবার ক্লিক করে দিয়ে, তো আপনি চাইলে কিন্তু গ্যালারি থেকেও দিতে পারেন এবং চাইলে এখানে ছবি তুলেও দিতে পারেন। আমি এখন ছবি তুলে দিব। দেন সেম ভাবে আমি এখান থেকে মানে এখানে পেছনের ছবিটাও দিব। আমি ছবি এটাও তুলে দিব। ছবি দেওয়া হয়ে গেলে এখানে যে সাবমিট করুন যে অপশনটা আছে আমরা সাবমিট করুনে জাস্ট এটি ক্লিক করে দিব, এবং এখানে আমরা একটু অপেক্ষা করব। তো দেখুন আমাদের কিন্তু উপরে লেখা আছে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে কিন্তু এখন চালু হয়ে গেছে। এই যে এখানে যে প্রোফাইলটা আছে আপনি যে প্রোফাইলে ক্লিক করেন এখান থেকে চাইলে কিন্তু আপনি আবার হচ্ছে আপনার নাম বা ছবি অ্যাড করতে পারেন। আপনি চাইলে এখান থেকে আপনার নাম ছবিও অ্যাড করতে পারেন। এছাড়া এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারেন। আমার ব্যালেন্স কিন্তু এখন 0 আছে।
এবং এখানে কিন্তু আপনি বিকাশ বা নগদ থেকে টাকা রিচার্জ করতে পারেন এবং কিভাবে আপনি সেই টাকা রিচার্জ করবেন এ নিয়ে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও আছে। যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে আমি সেই ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই ভিডিওটি দেখে এখান থেকে ব্যালেন্স এড করতে পারেন এবং মাত্র 39 পয়সা ভ্যাট সহ 39 পয়সা প্রতি মিনিট কথা বলতে পারেন। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আপনি যখন এই অ্যাপস দিয়ে কাউকে কল দিবেন তখন কিন্তু আপনার যে সিমের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু যাবে না। আপনার কিন্তু একটি ইউনিক নাম্বার যাবে। আপনি যে সিমের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই নাম্বারটি কিন্তু যাকে কল দিবেন তার কাছে যাবে না। তার কাছে যাবে কিন্তু এমন একটি নাম্বার যার প্রথম থাকবে 09638, মানে প্রথম 5টা সবারই সেম থাকবে যারা ব্রিলিয়ান্ট ব্যবহার করে। আর শেষের 6টা সবার আলাদা আলাদা হবে। মানে নাম্বারটা পুরো ইউনিক। নরমালি বাংলাদেশের নাম্বার যেমন 0 এর পর 1 থেকে শুরু হয়, এটা কিন্তু 0.9638 এমন হইছে। মানে পুরো আলাদা একটি নাম্বার, অন্যরকম দেখতে একটি নাম্বার। এই নাম্বার দিয়ে কল যাবে, তাই আপনার যে নিজের যে নাম্বারটা মানে সিমের যে নাম্বার সেটি কিন্তু গোপন থাকবে।